এবার 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভরাডুবির পর এবার 2026 আইপিএলের জন্য দিল মহা চমক, যেটা হচ্ছে এবার দুই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা এবং সঞ্জু স্যামসনকে 26 আইপিএলের জন্য সই করাতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। তবে রোহিত ও সঞ্জুকে কত টাকার বিনিময়ে দলে টানছে কলকাতা নাইট রাইডার্স, সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2025 আইপিএলে একটি স্মরণীয় মুহূর্ত কেটেছে কলকাতা নাইট রাইডার্সের, যেখানে 5টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরেছে তারা, এবং 2টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। যেখানে 2026 সালের মেগা নিলাম থেকে একজন ধীর অধিনায়কের অভাবে দলটি মৌসুম শুরুর ঠিক আগে অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক হিসাবে নিয়োগ করেন, কিন্তু রাহানের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেকেআর এর গতি খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই অনেকেই বিশ্বাস করেন যে অধিনায়কতার সিদ্ধান্তটি চাপের মধ্যেই নিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তবে এবার 2026 সালের দিকে ফ্র্যাঞ্চাইজিটি নিলামে আরও দীর্ঘমেয়াদী নেতৃত্বের বিকল্প খুঁজবে বলে আশা করা। এরপরই প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে 2026 সালের আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মাকে দলে নেবে কিনা। তবে তা বলা এখন কঠিন, কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রতিটি দল নিলামের আগে কিছু খেলোয়াড়কে ধরে রাখতে পারে, আবার কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। তাই এই বিষয়ে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে জানা গিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স এবার নিলামের আগে একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিলামে বসতে চাইছে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা। তবে 2026 আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স যদি রোহিত শর্মাকে দলে নিতে চায়, তাহলে তাদের নিলামে ওঠার প্রয়োজন হবে না। অন্যথায় নিলামে অন্য দলের সাথে তাকে দলে নেওয়ার জন্য প্রতিযোগিতা হতে পারে। তবে রোহিত শর্মা বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অধিনায়ক, এবং তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলছেন এবং তাদের হয়ে অনেক সাফল্য এনে দিয়েছেন। তাই আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল নিলামের আগে কিছু খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, আবার কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারবে। তাই যদি কেকেআর রোহিত শর্মাকে দলে নিতে চায়, তবে তাদের নিলামে অন্য দলের সাথে প্রতিযোগিতা করতে হবে। তবে রোহিত শর্মা একজন অভিজ্ঞ এবং সফল ব্যাটসম্যান, তিনি যে কোনো দলের জন্য মূল্যবান সম্পদ হতে পারে। তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণাবলী যে কোনো দলকে উপকৃত করতে পারে। তাই যদি কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মাকে দলে নেওয়ার চেষ্টা করে, তাদের অন্য দলের সাথে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তবে কেকেআর যদি রোহিত শর্মাকে ধরে রাখতে পারে, তবে তাদের জন্য একটি বড় সুবিধা হবে 2026 আইপিএলে। তবে এবার রোহিত শর্মার পর দল ছাড়ছে আর এক ক্রিকেটার, আর তিনি হচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে সঞ্জু স্যামসনকে কলকাতা নাইট রাইডার্স আবারও ফিরিয়ে আনতে পারে, কারণ 2012 সালে কলকাতা নাইট রাইডার্সের দলের সাথেই ছিল সঞ্জু স্যামসন। তবে তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পায়নি সঞ্জু। তবে এবার আগের চেয়ে অনেক পরিণত হয়েছে সঞ্জু স্যামসন।
তাই তাকে নেওয়ার জন্য এবার নিলামে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে এরই মধ্যে সঞ্জু এবার রাজস্থান ছেড়ে চেন্নাইয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তাই 2026 আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলেও দেখতে পাওয়া যেতে পারে সঞ্জু স্যামসনকে।